যে আপনারাও এগিয়ে আসুন, স্বেচ্ছা রক্তদান শিবিরের প্রতি মানুষকে একটু বোঝাবেন। ট্রেনেই মাইক হাতে রক্তদানের বার্তা। অভিনব উদ্যোগে প্রশংসার জোয়ারে শিক্ষক নুরুল হক। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক, কিন্তু সমাজসেবাই তার আসল পরিচয়। বছরের পর বছর ধরে স্বেচ্ছা রক্তদান আন্দোলন, থ্যালাসেমিয়া সচেতনতা এবং ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষার মাধ্যমে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন নুরুল হক। তবে এবার দেখা গেল একেবারেই অন্য ছবিতে। ট্রেনের কামরায় মাইক হাতে যাত্রীদের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি। শুধু ট্রেনেই নয়, নিজের দলের সদস্যদের নিয়ে হাওড়া স্টেশন ও কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনেও চালাচ্ছেন একই ধরনের সচেতনতামূলক প্রচার। এর পাশাপাশি বর্তমানে রক্তের কালোবাজারি বিরুদ্ধেও সরব হয়েছেন নুরুল হক ও তার সহযোদ্ধারা। তাদের বক্তব্য, রক্তদান হবে মানবতার জন্য, কোনোভাবেই ব্যবসার জন্য নয়। ট্রেনের মতন জনবহুল স্থানে এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই রাজ্যে রক্তদান আন্দোলনের নেতৃত্ব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছে রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। থ্যালাসেমিয়া কেরিয়ার এবং থ্যালাসেমিয়া পেশেন্ট দুটো কিন্তু এক নয়। থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া কেরিয়ার এক নয়। দুজন থ্যালাসেমিয়া কেরিয়ার যদি বিয়ে হয়, তাদের 20% সন্তানের 20% চান্স থাকে থ্যালাসেমিয়া পেশেন্ট হওয়ার। এই কথাগুলো আমরা বলতাম, কিন্তু তারা শুনতো না। ঠিক সেই রকম, যেমন এই আমরা এখানে থাকতে থাকতেই নিশ্চয়ই আপনারা আশেপাশে যারা আছেন তারা দেখলেন যে কোনো একজন ব্যক্তি ফোন করছে বারবার, আমার পেশেন্টের অবস্থা খুব খারাপ, তার রক্ত লাগবে, ও পজিটিভ। আপনাদের মনে হতে পারে এটা তো সাধারণ বিষয় না। আমরা পরে রিকুইজিশনটা যখন চাইলাম, রিকুইজিশনের মধ্যে লেখা রয়েছে OH, ও পজিটিভ। আমরা সাধারণভাবে মনে করিনি যে ও পজিটিভ রক্ত না। রক্ত যখন আমরা সংগ্রহ করতে যাই ব্লাড সেন্টারে, তখন নিশ্চয়ই আপনাদের অনেকের অভিজ্ঞতা থাকবে, রিকুইজিশনের সঙ্গে একটা স্যাম্পেল দেয়। সেই স্যাম্পেলটার সঙ্গে ক্রস ম্যাচ করে তবে কিন্তু রক্তটা ছাড়া হয়। সেই ক্রস ম্যাচ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমার যে পেশেন্টের রক্ত লাগবে ও পজিটিভ, আর আমারও পজিটিভ আছে, আমি রক্তটা দিলাম, কিন্তু সেখানে ক্রস ম্যাচে মিলল না। সেই রকম ঘটনা হয়েছে সিউড়িতে। সেটাকে বলা হয় বোম্বে গ্রুপ, যেটা বীরভূম জেলাতে মাত্র একজনের এই রক্তটা আছে। এটা ভীষণভাবে বিরল, এটা আমাদের জানা নেই, কিন্তু বিপদে যখন পড়ে যায় তখন এরকম অভিজ্ঞতা আমার আছে। আমার প্রায় 15 বছরে যে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, এরকম বেশ কয়েকটা রুগীকে সেই মুহূর্তে যদি আমাদের এই সন্ধানটা না দিত, এমনকি আমরা ত্রিপুরা থেকেও রক্ত নিয়ে এসে দার্জিলিং এ দিয়েছি, শিলিগুড়িতে দিয়েছি। তো সেক্ষেত্রে এই যে অভিজ্ঞতাগুলো আমাদের থাকে না বলেই কিন্তু অনেক সময়, বিশেষ করে এই কদিন মিডিয়াতে খুব বেশি প্রচার হচ্ছে, তাতে মানুষ কিন্তু মিসগাইডেড হচ্ছে। আমরা যারা ফিল্ডে কাজ করি, আমাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাহলে আমরা কি রক্তটা সংগ্রহ করে জমা করছি আর সেই রক্তটা পাচার হয়ে যাচ্ছে? রক্তের যে কম্পোনেন্ট হয় সেখানে একটা পার্ট প্লাজমা, সেটা মিসইউজ হয় না। তাদের যাতে মিসইউজ না হয় তার জন্য এসবিটিসি এনবিটিসি গাইডলাইন অনুযায়ী সেগুলিকে মেডিসিন কোম্পানিকে দেওয়া হয়। এই তথ্যগুলো অনেক সময় অনেক মিডিয়া হয়তো সঠিকভাবে জানে না, যার জন্য হয়তো কিছু প্রাইভেট ব্লাড সেন্টার তারা এটাকে বিজনেস পারপাসে ব্যবহার করছে। সেটা প্রশাসন দেখে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে প্রচারিত করা, প্রসারিত করা। স্বেচ্ছা রক্তদান আন্দোলন, থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বা অন্যান্য সামাজিক বিষয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আমি প্রচার করেছি, এবং একেবারে ওদিকে দার্জিলিং পাহাড় থেকে শুরু করে সুন্দরপুর পর্যন্ত আমাদের এই রক্তদান বিভিন্ন সময় প্রচার হয়েছে। তো হঠাৎ করে আমরা কলকাতা যাওয়ার পথে আমাদের যে ওয়েস্টবেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি, এটা বর্ধিত সভা ছিল, সেই সভায় যাওয়ার পথে আমরা ট্রেনের মধ্যে ছিলাম। সেই সময় অনেকের কৌতূহল জাগ্রত হচ্ছিল আমাদের দেখে, যে আমরা অ্যাকচুয়ালি দল বেঁধে কোথায় যাচ্ছি। অনেকে প্রশ্ন করছিল, এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কিছু প্রাসঙ্গিক বিষয় এসে গেল। তাই আমি এইভাবে ট্রেনে স্বেচ্ছা রক্তদান, থ্যালাসেমিয়া সচেতনতা এবং বর্তমানে যে রক্তদান নিয়ে যে বিভিন্ন কালোবাজারি হচ্ছে এবং সেই সব নিয়ে যে একটা মিডিয়া হচ্ছে, সেই সব নিয়ে আমি একটা প্রচার করেছি। প্রচারটা অবশ্যই জরুরি, তার কারণ প্রচারের মাধ্যমেই তো মানুষের সচেতনতা বৃদ্ধি হয়। অনেক সময় মানুষের কাছে ভুল তথ্য থাকে, যেমন ধরুন এই যে রক্ত পাচার, এই বিষয়গুলো যে আসছে, বা প্লাজমা বিক্রি, এগুলো অনেক সময় অনেকে এই বিষয়টা জানা থাকে না। রক্তের যে কম্পোনেন্ট আছে যেটা প্লাজমা, সেই প্লাজমাটা শুধুমাত্র মুমূর্ষু রোগীকেই দেওয়া হয় তা না, সেখান থেকে কিছু ওষুধ
কোম্পানি নেয় এবং সেখান থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তো সেই সমস্ত বিষয়গুলো সরকারি গাইডলাইন অনুযায়ী যদি সেগুলো দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সরকারি গাইডলাইনের বাইরে বেরিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বা ব্যবসায়িক বাণিজ্যিক ব্লাড সেন্টার তারা এগুলো এক কথায় বলা যায় যে একটা বেআইনি অবৈধভাবে কাজকর্ম করছে। এগুলোর জন্য সরকার নজর দিয়েছে, সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই প্রচার। তবে কারণ 1000 জনের মধ্যে মাত্র 8 জন থেকে 10 জন রক্তদান করেন, তাহলে বিপুল অংশের মানুষকে রক্তদানের আঙিনায় টেনে আনার জন্য এবং কলকাতা শহরেও তারা এই ধরনের মিছিল সংগঠিত করেছে, এটাও আমাদের কাছে বড় পাওয়া। আমি চাইব যে সর্বত্র রক্তদানের প্রচার মানুষ করুন, এগিয়ে আসুন।